বিসমিল্লাহ মানে রাহিম। প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী, আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে প্রবীণ মানুষটি, তিনি আমাদের দেশের সম্পদ, অর্থাৎ একজন মৎস্যজীবী, যিনি যমুনা এবং পদ্মা নদীতে মাছ শিকার করে জীবন জীবিকা নির্বাহ করেন। শুধু তাই নয়, আসলে এই খেটে খাওয়া মানুষ তাদের এই মৎস্যজীবীর মধ্য দিয়ে তাদের আগামী প্রজন্ম অর্থাৎ তাদের সন্তানদের মানুষ করছেন, মানুষের মতো মানুষ হচ্ছে। তাদের একটি কষ্ট, তাদের কি ধরনের কষ্ট আসলে জানার জন্যই আজকে তার কাছে আসা। কাকা, আপনার নাম কি? আমার নাম আব্দুল মজিদ মন্ডল। আব্দুল মজিদ মণ্ডল। কাকা, কতদিন ধরে এই যমুনা এবং পদ্মা নদীতে মাছ ধরেন? আপাতত এখন আমি 18 বছর মাছ মারতেছি। 18 বছর যাবৎ তিনি মাছ ধরে যাচ্ছেন এই মণ্ডল কাকা। এই জায়গা নদী পদ্মা এই ছিল তখনও মাছ মারছি আমি। এখানে যখন নদী পদ্মা ছিল তখনও তিনি মাছ ধরেছেন। এখন পদ্মা অনেক দূরে চলে গেছে। আমি আসলে কাকা আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা জানি যে এই মৎস্যজীবীদের কারেন্ট জাল আসলে নদীতে নামানো নিষেধ, কারেন্ট জাল দিয়ে মাছ ধরা নিষেধ। তবুও দেখি যে আসলে এত কারেন্ট জাল আসলে যারা জেলে অত্যন্ত হতদরিদ্র এবং অনেক অত্যন্ত গরিব, যারা আসলে বিভিন্ন এনজিও থেকে টাকা ধার করে আসলে এই কারেন্ট জাল ক্রয় করে থাকেন। প্রশাসন অর্থাৎ পুলিশ সবসময় দেখি যে আমরা তারা বিভিন্ন ধরনের অভিযান দিয়ে থাকে নদীতে। আসলে এই যে কারেন্ট জাল আপনারা ক্রয় করেন, অথচ গরিব মানুষ আপনাদের জাল নদী থেকে তারা উত্তোলন করে পুড়িয়ে দেওয়া হয়, অথচ যারা যেখানে কারখানা তৈরি হয়েছে সেখান থেকে মূল যে জায়গা, সেখানে প্রশাসনের কোনো ব্যবস্থা নাই। অথচ ব্যবস্থা তারা কি করছেন? তারা করছে সরকারের যে নির্দেশনা মাফিক গরিবের পেটে লাথি দেওয়া, অর্থাৎ মৎস্যজীবীদের পেটে লাথি দিয়ে এই জালগুলো, কারেন্ট জালগুলো নিয়ে যা পুড়িয়ে দিচ্ছে। তারা বিভিন্ন এনজিও থেকে ধার দেনা এবং ক্ষতিগ্রস্ত হয়ে অনেক জেলে ইতিমধ্যে আমরা জেনেছি তাদের বাড়ি সয় সম্বল বিক্রিও করে ফেলেছে। অনেকেই দেশ ছেড়ে চলেও গিয়েছে। যাই হোক, আপনার মতামত যে এই যে আহ, যে ম- এই যে যে কারেন্ট জাল যে বিভিন্ন হাট বাজারে বিক্রি করা হয়, এই নিষিদ্ধ জালটা কোথা থেকে আসলে নিষিদ্ধ করা উচিত? এখানে শোনেন, সরকারিভাবে যদি সরকারের প্রতিনিধিরা যদি এটা নিষিদ্ধ করে, এমনকি কারখানা ধরেন মুন্সিগঞ্জে আছে, আপনার চট্টগ্রামে আছে, মানে লোন আমরা শুনতে পাই যে 14 কোটি টাকা লোন আছে মুন্সিগঞ্জে কারখানায়, অথচ সেখানে তৈরি করতেছে, ওখান থেকে সরকারি ভ্যাট আদায় করতেছে। আর এইখান থেকে যেন ব্যবসায়িক কিনে নিয়ে আসতে, আমরা কাশীনাথপুর বেড়া বাঁধেরা ইত্যাদি জায়গাতে কিনে নিয়ে এসে বাইরে নদীতে গেলে নৌ পুলিশ নিয়ে যাচ্ছে, কোস্টগার্ড এসে নিয়ে যাচ্ছে, নিয়ে পুরা দিচ্ছে। এইরকম করে যদি নেয় তাহলে আমরা গরিব মানুষ কী করে বাঁচবো? ধরেন যে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব দুঃখের মধ্যে আছি। আর বিশেষ করে এই যে চায়না জালটাও, এই চায়না জালটা আপনার মনে করেন যে এই এক্সপোর্ট ইম্পোর্ট তো আসতেছে লিখে আপনার চায়নাতে আসে, অথচ এখানে তো ভ্যাট দিয়েই তো আসতেছে। এক্সপোর্ট না করলে তো সরকার আমদানি করবে কি দেয়, অথচ সেগুলো ধরতেছে। আমরা এই জাল বাচ্চি এগুলো ধরতেছে। আবার মনে করেন যে আমরা তো মানিয়েই চলি, যে সময় আপনার অভিযান দেবে 22 দিন দিক 20 দিন দিক, আশ্বিন মাসে বা ভাদ্র মাসে দিচ্ছে, আমরা মানিয়ে চলি, আমরা বাই নিয়ে। অথচ তারপরে যদি এগুলো ধরে নিয়ে তাহলে আমরা কী করে বাঁচবো? এই হলে আপনাদের কাছে আবেদন যে যাতে আমরা বাইতে পারি। আমি বন্ধু দিদিকে আমরা সুতির জালি পাবো। ধন্যবাদ। টোটাল বন্ধু। মণ্ডল কাকার কথা শুনতেই পাচ্ছেন। আমি বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আসলে, এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি। দেশের আসলে এই ক্লান্তি লগ্নে যাদের আসলে হাড়গোড়া পরিশ্রম, ঝড় বৃষ্টি এবং প্রচণ্ড তীব্র তাহ উপেক্ষা করে যে নদী এবং নদীতে যারা মৎস্য চাষ করে আসলে আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের যে আমিষ পদ তথা মাছের যে যোগান দিচ্ছে, চাহিদা মেটাচ্ছে, সেই সকল মানুষের যাতে এই ধরনের হয়রানি যাতে না হতে হয়, এই সব গরিব মানুষ তাদের ভিটাবাটি যাতে বিক্রি করতে না হয়, সয় সম্বলহীন হয়ে যেতে না হয়, সেই লক্ষ্যে কারেন্ট জাল যাতে বাজারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ, যে কথাটি আমরা সবসময় জানি, কিন্তু যেভাবে বাংলাদেশে ঢুকছে বা আমরা দেখি, এছাড়াও চায়না জাল কাকার ভাষ্য মতে যে এক্সপোর্ট হচ্ছে, অর্থাৎ আমাদের ইম্পোর্ট হচ্ছে, এই ইম্পোর্টের কারণে আমাদের দেশে এই জালগুলো
সহজেই সব মৎস্যজীবীরা বিভিন্ন হাট বাজার থেকে ক্রয় করছে। অতএব কাকার ভরসা মতে যে এই সকল যারা ইম্পোর্টার বা আমাদের দেশে যে মুন্সিগঞ্জ বিভিন্ন জায়গায় যে কারখানাগুলো রয়েছে এগুলোকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিলে জেলেরা এই ধরনের জাল আর ব্যবহার পাবে না, তারা কিনবেও না, তারা মাছও ওই ধরনের মারতে যাবে না। তাই এগুলো নিষিদ্ধ করা হোক, এই কাকার কাকার ভাষ্যমতে আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর অভিমত সহমত পোষণ করছি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও দৃষ্টি আকর্ষণ করছি কাকার ভাষ্যমতে এই সব অসহায় মানুষের কথার বিবৃতিগুলো নিয়ে কারেন্ট জাল এবং এবং যে চায়না জালগুলো সরাসরি যে ইম্পোর্ট করা বন্ধ করা হোক এবং এবং এই অসহায় এবং যারা দরিদ্র যে জেলে পল্লী রয়েছে, যারা মৎস্যজীবী রয়েছে তাদেরকে তাদের সার্বিকভাবে সহযোগিতা করা হোক সেই আশা ব্যক্ত করছি। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।